আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মহিনুল হক আছি আপনার সাথে। আর আসলে কোনো ভিডিও বানানোর সময়ই হচ্ছে না, তো এখন এই জন্য একটু বাইরে বের হয়েছে একটা কাজে, এই জন্য এখন মনে হচ্ছে যে এর মধ্যে একটা ভিডিও বানিয়ে ফেলে। সুপ্রিয় দর্শক, বিশ্বাস করেন আমি যে কী কন্টেন্ট তৈরি করব মাথায় আসছে না। তার সবচেয়ে বড় বিষয় আমার কাছে একদমই সময় কম, সময় পাচ্ছি না। প্রচণ্ড ব্যস্ততার মাঝখান দিয়ে সময় যাচ্ছে। যখনই আমি বাসায় থাকি প্রচণ্ড দৌড়াদৌড়ির মাঝখানে থাকতে হয়। আমার ওয়াইফের বাসায় মানে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়, কারণ সেখানে হচ্ছে আমার এখন ওয়াইফ এবং আমার বাচ্চা সেখানে রয়েছে। সো সব কিছু মিলিয়ে আমি একদমই ফুরসত পাচ্ছি না যে কোনো কন্টেন্ট বানাবো বা আপলোড করব। তো যাই হোক, একটু আগে আমি একটা কাজে বাইরে বের হয়েছি, তো কন্টেন্ট বানানোর সেহেতু কোনো সময় পাচ্ছি না। মনে হলো যে আচ্ছা, এই রাস্তার ফুটেজগুলো দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ফেলি, কি আর করা। আর আপনারা ভাইবেন না যে আমি এগুলো শো অফ করার জন্য করি। শো অফ করার মতো তেমন কোনো কিছুই আমার কাছে নেই। আর আমি খুবই অর্ডিনারি মানুষ। আমার জাস্ট কন্টেন্টের প্রয়োজনে যখন যে ফুটেজগুলো পাই সেগুলো ব্যবহার করার চেষ্টা করি, আর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। আসলে দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় যে যে সময়টা আমি পাই সেটা খুবই অল্প। সো এই অল্প সময়ের মাঝখানে কন্টেন্ট তৈরি করা, এডিট করা, ফ্যামিলিকে সময় দেওয়া, নিজের কাজ যেটা রয়েছে সেটা করা, সো সব কিছু মিলে আসলে ইটস আ ভেরি টাফ অ্যান্ড টাইম কিলিং একটা প্রসেস আমার কাছে মনে হয়। সো 24 আওয়ার্সে সব কিছু ম্যানেজ করা একজনের পক্ষে খুবই কঠিন। এই জন্যই আসলে আমি এই ভিডিওগুলো দেখা যাচ্ছে যখন যেটা পাই আপলোড করার চেষ্টা করি। তবে গতানুগতিকভাবে যে একেবারে বাজে কন্টেন্ট আপলোড করি তা না। বিভিন্ন সময় সময় নিয়ে ভ্লগ ক্রিয়েট করে, বিভিন্ন ট্রাভেল ভ্লগ, ইনফরমেটিভ ভ্লগ, তারপর পড়ালেখার ভিডিও বা অনেক সময় সাহিত্য আবৃত্তি এসব নিয়ে ভিডিও তৈরি করি। সেগুলো আপনারা অনেকেই দেখেন, আবার অনেকেই দেখেন না। আমার সামনে থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই দেখছি যে উঠে যাচ্ছে, বাট আই হ্যাভ বিন মেকিং ভিডিও ফর লাস্ট 5 years অ্যান্ড আমার তেমন কিছুই হচ্ছে না। আই ডোন্ট নো হোয়াই। সো আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, কন্টেন্টগুলো দেখবেন, ভালো লাগলে জানাবেন, সাপোর্ট করবেন, এবং কোনো ধরনের যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় সেটাও দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।